ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমদ চৌধুরী বলেছেন, এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে তরুণরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। তরুণ সমাজ একটি ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। তরুণদের এখন মূল স্রোতে ফিরিয়ে এনে দেশ গঠনের উপযোগী করতে হবে। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটির পাড়ায় জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে তরুণদের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮টি দলকে পুরস্কার দেওয়া হয়। এইবারের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন যে তরুণরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। তাদের উপর যে অত্যাচার হয়েছে, তাদের উপর যে নির্যাতন হয়েছে বিভিন্ন সময়ে, তারা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। এখন তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে এবং দেশ গঠনের কাজে তাদেরকে নিয়োজিত করতে হবে। এবং এটার জন্য একটা সুস্থ তরুণ সমাজ আমরা চাই দেশের জন্য। খেলাধুলা একটা বড় মাধ্যম, যে একটা সুস্থ এবং মননশীল একটা তরুণ সমাজ তৈরির জন্য। তো এই জাতীয় খেলাধুলা অবশ্যই তরুণদের ভবিষ্যৎ দেশ বিনির্মাণে তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। সুশৃঙ্খল একটা জাতি হিসাবে, সুশৃঙ্খল একজন নাগরিক হিসাবে তারা গড়ে উঠতে পারবে। খেলাধুলার আসলে বিকল্প নাই।